আজকে সকালের নাস্তা রেডি করতেছি মেয়েদের জন্য। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আজকে আমি মেয়েদের জন্য সকালের নাস্তা তৈরি করতেছি। তো নাস্তা তৈরি করলাম মাত্র 2টা ডিম দিয়ে। ডিম 2টা সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। আসলে সকালে বেশিরভাগই পাউরুটি এবং আপনার ডিম এগুলো একটু বেশি খাওয়া হয়। আর হচ্ছে সাথে চা থাকে, মাঝে মাঝে পরোটা টরোটা এগুলো হয়। তো আজকে পাউরুটি এবং ডিম ভেজেছি। দুটো ডিম সুন্দরভাবে ভেজে নিছি আপনার একটু কড়া করে। আমার মেয়েরা কড়া আবার এই ডিম এবং পাউরুটি অনেক পছন্দ করে, সেজন্য আর কি সকালবেলা বেশিরভাগই গরম গরম পাউরুটি বেকারি থেকে আমি নিজেই নিয়ে আসি। তো আজকে সেটাই নিয়ে আসছিলাম। তো এসে আমি 2টা ডিম সুন্দর করে ভেজে দিয়েছি, তো ওরা সুন্দর করে খাচ্ছে আর কি। আর এখানে আমার ছোট মেয়েটা একটু সসও নিয়েছে খাওয়ার জন্য, তো ওদের খাওয়ার ভিডিওটা আপলোড করেছি আপনাদের দেখানোর জন্য আর কি, কি মজা করে খাচ্ছে। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। এখন 2টা ডিম আমি এখানে ফেটিয়ে রেখেছিলাম, সেটা ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কিছুই আপনার ডিমের সাথে ব্যবহার করা হচ্ছে না, পেঁয়াজ টিয়াজ কিছুই দিচ্ছি না, মরিচও না, শুধু ডিম ভাজতেছি। আর এটা এখানে শুধুমাত্র লবণ ব্যবহার করা হয়েছে। লবণ তো দিতেই হবে, না হয়তো খাওয়া পসিবলই না। তো ডিমটা কিন্তু ভাজাটা ভীষণ সুন্দর হয়েছে এবং মজা হয়েছে, অনেক মজা করে ওরা রুটি দিয়ে সস দিয়ে আমার ছোটো মেয়েটা এভাবে খাচ্ছে। তো খাবার ভিডিওটা আপনাদের সাথে সেই জন্যই আর কি শেয়ার করার, যে কিভাবে ওরা বানিয়ে খাচ্ছে। এ হচ্ছে আমার বড় মেয়ে, সেও খাচ্ছে। 2 বোন মিলে আসলে রুটি খাচ্ছে, পাউরুটি এবং ডিম দিয়ে খাচ্ছে। এই হচ্ছে ওদের সকালের নাস্তা আজকের। তো কেমন হলো আজকে সকালের নাস্তাটা মেয়েদেরকে দিলাম, সেটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। ভালো মন্দ, ভালো হইলেও জানাবেন, মন্দ হইলেও জানাবেন অবশ্যই। আর আমার বড় মেয়েটার খাবার অবস্থা দেখেন কিভাবে খাচ্ছে, মনে হয় ও মুখেই দিতে পারতেছে না এই অবস্থা। তো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।